আমি আর আমার ভাই পৌঁছে গেছিলাম শ্রীরামপুরের ত্রিবেণী মলে। যবে থেকে ওপেনিং হয়েছে তবে থেকে যাওয়ার ইচ্ছা ছিল। তো এখন তো পয়লা বৈশাখ আছেই, সাথে আমার বেড়াতে যাওয়া আছে, তাই ভাবলাম একটু শপিং তো করতেই হবে, যাই ঘুরে আসি। সত্যি এরকম একটা মলের খুবই প্রয়োজন ছিল এখানে, এটারই একটা কম ছিল, সেটাও পূর্ণ হয়ে গেল। আমার বেশ এক্সাইটমেন্ট ছিল। মার্কেট 99 থেকে আমি অনেক কিছু শপিং করব, ঘর সাজাবার বা নিজের কিছু পছন্দসই জিনিস। বাট 99-এ সেরকম কিছুই ছিল না, দুই একটা জিনিস ছাড়া, যেগুলো মানে পছন্দ হয়নি। তাই আমি এখান থেকে সেরকম কিছুই শপিং করিনি, যা দেখছিলাম তারই অনেক অনেক দাম। তো আমি ভাবলাম ঠিক আছে, পরে দেখা যাবে, এটা এখন অতটা ইম্পর্টেন্ট নয়। তো বাচ্চাদের জন্য একটা গেম জোনও হয়েছে। তো এছাড়াও সাফারি স্টোর ছিল, বাট আমার এখন ট্রলি দরকার নেই, আমি অনেকগুলো ট্রলি বিয়েতে পেয়েওছি, আর আমার কাছে আগে থেকেও অনেক কেনা ছিল, তো প্রচুর আছে। হ্যাঁ, এখান থেকে ভিউটা বেশ সুন্দর, জগন্নাথ মন্দিরটাও খুব সুন্দর, ধ্বজাটা দেখা যাচ্ছিল। একটা নেল আর্টের স্টোর হয়েছিল, একদম রিজনেবল প্রাইসে ছিল। আমার আজকে সময় ছিল না, তাই এটা করা হয়নি। এটা ওপর থেকে পুরো ভিউটা বেশ সুন্দর লাগছে দেখতে। কিছুক্ষণ ঘোরা আর ভিউ দেখার পর ভাবলাম এবার শপিংটা স্টার্ট করতে হবে। শপিং করতে যখন এসেছি, খালি হাতে তো আর ফেরা যাবে না। তো বাজার কলকাতাতে গেলাম, ওখানে বেশ ভালোই ভিড় ছিল, বেশ অনেকেই শপিং করছিল, আমিও একটু শপিং করলাম। তারপর আমি জুডিওতে যাওয়ার জন্য এক্সাইটেড ছিলাম, ভাবলাম কিছু কিনবো, কিন্তু জুডিওতে আমার কালেকশন কিছুই সেরকম ভালো লাগছিল না। তো এই জুতো জোড়া কিনে নিয়ে আমি চলে এসেছি। লাঞ্চ করেই বেরিয়ে গেছিলাম বলে ফুড জোনে কোনো কিছুই আর খেতে ইচ্ছা করলো না। সাবওয়ে কামিং সুন দেখে ভাবলাম ঠিক আছে, আবার আসার একটা সুযোগ হবে। ঘোরাঘুরির পর একটু বাইরের খাবার কিছু না খেলেও মনটা ভরে না, তাই ফিরে এসে কিছুক্ষণ পর যখন খিদে ভাবটা এলো, চলে গেলাম রিশার খাওয়ার ঘরে। বেশ ভালো কিছু মিষ্টি কিনে ঠিনে নিয়ে খাওয়া দাওয়া করার পরে মনে হলো এত মিষ্টি খাওয়ার পর একটু ঝালঝাল খাওয়ারও উচিত। যেমন ভাবা তেমন কাজ, তাই বাড়িতে নিয়ে এলাম ইডলি আর পাপড়ি চাট। বসে বেশ আয়েশ করে খাওয়াটা কমপ্লিট হয়ে গেল। খাওয়াটা কমপ্লিট হওয়াতে ব্লগটাও কেমন কমপ্লিট লাগছে। খালি শপিং দেখালে হয়, একটু খাওয়া দাওয়া না থাকলে হয়। তো আজকের মধ্যে এখানেই থাক, বাই বাই, আবার পরে দেখা হবে।